আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের বাটা মাছের টক রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন সমস্ত কিছু আমি আগে থেকে জোগাড় করে নিয়েছি। তারপর আমি ওভেনটা জ্বেলে নিয়েছিলাম, দিয়ে কড়া চাপিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিলাম। আমি সেই কড়াতেই তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ও 5 ফোড়নে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি পেঁয়াজ বাটা ও তার সাথে অল্প একটু সর্ষে বাটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে একসাথে পেস্ট করে দিয়েছিলাম, সেটা দিয়ে কড়াই দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এই দেখুন মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি, তেলটাও ছেড়ে এসছে। এরপর আমি পেঁয়াজ বাটার সেই পাত্রটা ছিল সেটাতে একটু অল্প পানি মিশিয়ে দিয়ে দিলাম। এরপর আমি তেঁতুলের পানিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং এটাকেও কষিয়ে নেব ভালো করে। এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবং ফুটতে শুরু করে দিয়েছে ও তেলটাও ছেড়ে গেছে। এরপর আমি পানিটা দিয়ে দেবো। এই দেখুন পানি দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। এই দেখুন নেড়ে নিয়েছি। এরপর আমি চিনি দিয়ে দেব, যে যেমন মিষ্টি খান তারা তেমন চিনি দেবেন। আমি ছোটো বাটির 1 বাটি চিনি দিয়েছি। এই দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেব এবং মাছগুলোকে আমি দিয়ে দিলাম এবং এটাও ফুটছে এবং একবার ঢাকা দিয়ে দেব। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার রান্নাটা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন রান্নাটা হয়ে গেছে এবং এটা একটি পাত্রে আমি ঢেলে নেব। এই দেখুন পাত্রটায় আমি ঢেলে নিচ্ছি এবং দেখতেও কত সুন্দর হয়েছে ও খেতে তো সুন্দর হয়ই। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।